চা দেন তো। এই না না, এখন আমার চা করা একদম মুড নাই। চল আমরা রেস্টুরেন্টে গিয়ে কফি খাবো, চল। আচ্ছা বাদ দিন, আমরা চা খাবো না, চল। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা যদি কিছু মনে না করেন আমি কিন্তু আপনাদেরকে কফি বানিয়েও খাওয়াতে পারি। আমি খুব ভালো কফি বানাতে পারি। তাই নাকি? তাহলে এখানে খেয়ে নেই। আচ্ছা দিন। কি তোমার এই চার দোকানে তুমি কফি বানাবে? শোন, ও কি করবে জানিস, চা পাতার জায়গায় না কফি পাউডার দিয়ে কফি বানিয়ে দেবে আমাদেরকে। চল তো। এক্সকিউজ মি ম্যাম, হুইচ কফি ইউ ডু লাইক টু হ্যাভ? ক্যাপাচিনো, ফ্রাপে, লাটে, এক্সপ্রেসো? আচ্ছা, 2-4টা কফির নাম জেনে কি তুমি খুব ভালো কফি বানাতে পারো এরকমটা ভাবছো? না ম্যাডাম, আমি এমনিতেও সব ধরনের কফি বানাতে পারি। এই শুন, সকাল থেকে মনে আর কাউকে পায় নাই যে বোকা বানাবে, এই জন্য এখন আমাদের বোকা বানাচ্ছে। তা নয় তো কি, সামান্য একটা চার দোকান খুলে বসেছে, কথা শুনে মনে হচ্ছে কত বড় ক্যাফের মালিকও। সত্যি বলতে ম্যাডাম, আমি একটা ক্যাফের মালিকই ছিলাম, এই জন্য আমি সব ধরনের কফি বানাতে জানি। আর আমার বাবা ব্যাংক থেকে অনেক টাকা লোন করেছিল আমার এই কফি শপের জন্য। এরপরে আমার এক ওয়েটারের ভুলের কারণে আমার কফি শপে আগুন লেগে যায়। ব্যাংক থেকে লোকজন এসে আমাদের বাড়িটা দখল করে নেয়। বাবা খুব টেনশনে পড়ে গিয়েছিল, তাই বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি এই চায়ের ব্যবসাটা শুরু করেছি, কারণ কিছু না কিছু করে তো সংসারটা চালাতেই হবে। এভাবেই দিন চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, কফি বানাও। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি আপনাকে আমার সেরা কফিটাই বানিয়ে খাওয়াচ্ছি। Please. ওয়াও, এই কফিটা তো অনেক মজা। আমি দেশের বাইরে একবার ঘুরতে গিয়েছিলাম, তখন এরকম কফি খেয়েছিলাম। এরপরে দেশে এসে এরকম কফি তো কোথাও পাইনি। হ্যাঁ আসলেই আমার কাছে এই কফিটা এত মজা লাগতেছে, কোনো 5 স্টার হোটেলে থেকে কম না। আচ্ছা, তুমি এত ট্যালেন্টেড, এত ভালো কফি বানাও, কেন তুমি তোমার ক্যাফেটা দ্বিতীয়বারের মতো করার চেষ্টা করোনি? ম্যাডাম, একটা কথা আছে না, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। আমি চেষ্টা করেছিলাম ক্যাফেটা আবার দ্বিতীয়বারের মতো ওপেন করার, কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নেই। আচ্ছা, আমরা কিন্তু তোমার ক্যাফেতে ইনভেস্ট করতে পারি। না না ম্যাডাম, দরকার নেই। এমনিতেই আমি আমার বাবার অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছি, আমি চাই না আমি অন্য কারো টাকা নষ্ট করি। আচ্ছা তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা কাজ করি, আমরা তোমার এই চার দোকানটা ভিডিও করে অনলাইনে ছেড়ে দিই। তারপরে সেখানে তোমার কফি রেট দেখে তোমার এখানে অনেক কাস্টমার আসবে, আর ওই কাস্টমার গুলো আর অন্য কাস্টমারদের নিয়ে আসবে তোমার এই কফি খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক। আরে আইডিয়া কিন্তু খারাপ না, এতে তোমার চায়ের দোকানেরও প্রচার হবে আর তোমার ক্যাফের যে টাকাটা ওটাও উঠে যাবে। ম্যাডাম, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। চল শুরু করি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি বিশ্বমানের কফির স্বাদ পেতে চান তাহলে চলে আসবেন সিমি আপুর চায়ের দোকানে। এখানে খুব অল্প দামে আপনারা কফির স্বাদ পেতে পারেন, এবং খুব মজাদার এই কফিটা পাওয়ার জন্য আপনাকে আসতে হবে মিরপুর 11 মেট্রো স্টেশনের একদম পাশে। তাড়াতাড়ি চলে আসো তোমরা। ডান। আপু, আপনি সেই মেয়েটা না যাকে আমি ভিডিওতে দেখলাম? আপনার কফিটা তো অসাধারণ, একটা কফি দেন তো আপু। জি জি ভাই, আমি খুলে দিচ্ছি। আপু আপনার ভিডিও দেখে আসছে, আপনি অনেক সুন্দর কফি বানান, আমাকে এক কাপ কফি দেন প্লিজ। জি ভাই, খুলে দিচ্ছি। আমার ভিডিও দেখে আসি, আপনার কফি অনেক সুন্দর, আমাকে এক কাপ কফি দেন। জি ভাই, খুলে দিচ্ছি। আরে ম্যাম, আপনারা আমার ক্যাফেতে? কংগ্রেচুলেশন, আমরা দুজন জানতে পারলাম তুমি নাকি নতুন ক্যাফে দিয়েছো, তাই তোমার ক্যাফেতে চলে আসলাম। কি আমাদের বসতে বলবে না? আমরা আর দেরি করতে পারলাম না, তাই কফি খাওয়ার জন্য চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, এই সবকিছু তো আপনাদের জন্যই হয়েছে। আপনারা সেদিন ভিডিও করে সেটা অনলাইনে ছেড়েছিলেন বলেই তো আজকে আমার এই রেস্টুরেন্ট এতটা জনপ্রিয়তা পেয়েছে। তাই তো দ্বিতীয়বারের মতো আমি আমার এই ক্যাফেটা খুলতে পেরেছি। শোনো, তুমি এভাবে পরিশ্রম করলে জীবনে আরো বেশি এগিয়ে যাবে। জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আসুন বসুন, আপনাদেরকে আমি আজকে নিজের হাতে কফি বানিয়ে খাবো, আসুন।